দীর্ঘ প্রতীক্ষার পর যমুনা নদীর ওপর নির্মিত দেশের দীর্ঘতম রেলওয়ে সেতু আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে। 18 মার্চ বেলা 12টায় রেলপথ মন্ত্রণালয়ের সচিব ফাহিমুল ইসলাম যমুনা রেল সেতুর উদ্বোধন করেন। এই রেলওয়ে সেতু পার হতে লাগবে 3 থেকে 5 মিনিট, যা উত্তরাঞ্চল সহ দেশের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনীতিতে নতুন মাত্রা যোগ করবে। সংশ্লিষ্টরা বলছেন, এ সেতুর ফলে উত্তর, দক্ষিণ ও পশ্চিম অঞ্চলের সঙ্গে ঢাকার রেল যোগাযোগ আরও সহজ হবে। এতে বাংলাদেশের সম্ভাবনাময় অগ্রযাত্রার আরও এক ধাপ এগিয়ে গেল। যমুনা নদীতে বর্তমান সড়ক সেতুর পাশেই নতুন এই রেল সেতুটি নির্মাণ করা হয়েছে। ঢাকার সঙ্গে সরাসরি রেলপথে উত্তর দক্ষিণাঞ্চলের সঙ্গে যোগাযোগের সেতু বন্ধন। এই সেতু উদ্বোধনে খুশি স্থানীয় সহ রেলযাত্রীরাও। তবে ডাবল লেনের হলেও বর্তমানে সিঙ্গেল লেন চালু হওয়ায় সেতুটির পুরোপুরি সফল সহসাই মিলবে না যাত্রীদের। সেতুটি 50টি পিলার এবং 49টি স্প্যানের উপর নির্মিত। নতুন রেলওয়ে সেতুটি যমুনা বহুমুখী সেতুর 300 মিটার উজানে অবস্থিত। দেশের দীর্ঘতম ও আধুনিক এই সেতুর উপর দিয়ে 88টি ট্রেন দ্রুত গতিতে চলাচল করতে পারবে। 1998 সালে যমুনা বহুমুখী সেতুর উদ্বোধনের পর থেকে প্রায় 38টি ট্রেন প্রতিদিন তুলনামূলকভাবে ধীর গতিতে যাতায়াত করে। 12 ফেব্রুয়ারি রাজশাহী থেকে সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন প্রথমবারের মতো যাত্রী নিয়ে যমুনা রেল সেতু পার হয়ে ঢাকায় পৌঁছায়। পরীক্ষামূলকভাবে ট্রেন চলাচলের সময় একটি ট্রেন ঘন্টায় 120 কিলোমিটার বেগে সেতুটি অতিক্রম করেছিল। এতে সেতুটি পার হতে সময় লেগেছিল প্রায় 3.5 মিনিট। সেতু নির্মাণে ব্যয় হয়েছে 16,780.96 কোটি টাকা, যার 72.4% ঋণ হিসেবে দিয়েছে জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা জাইকা এবং বাকি অর্থ সরকার দিয়েছে। জাপানের ওটিজি এবং IHI যৌথভাবে সেতুটি নির্মাণ করেছে। 2020 সালের 29 নভেম্বর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি এই সেতুর নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2021 সালের মার্চে পিলার নির্মাণের জন্য পাইলিং কাজ শুরু হয়। 4.8 কিলোমিটার দৈর্ঘ্যের এই রেল সেতু দেশের দীর্ঘতম প্রথম ডাবল ট্র্যাকের ডুয়েল গেজের সেতু।